আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। তো রমজান মাসের আমাদের তাফসিরের যে দার্স এর ধারাবাহিকতায় আজকে আমরা সূরা বাকারার ৪৫ এবং ৪৬ নম্বর আয়াতের তাফসির পড়ব, যা শাইখ আব্দুর রহমান আস-সাদি ব্যাখ্যা করেছেন। তাফসির সাদি থেকেই পড়ব আমরা। আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এর ব্যাখ্যায় শেখ আব্দুর রহমান আস-সাদি রাহিমাহুল্লাহ বলেন, আমারাহুমুল্লাহু আইয়াস্তাঈনু ফি উমুরিহিম কুল্লিহা বিস-সাবরি বিজামিঈ আনওয়াইহি ওয়া হুয়া আস-সাবরু আলা তাআতিল্লাহি হাত্তা ইউআদ্দিয়াহা ওয়াস-সাবরু আলা ওয়াস-সাবরু আন মা'সিয়াতিল্লাহি হাত্তা ইয়াতরুকাহা ওয়াস-সাবরু আলা আকদারিল্লাহি আল-মু'লিমাতি ফালা ইয়াতাসাখখাতুহা ফাবিস-সাবরি ওয়া হাবসিন নাফসি আলা মা আমারাহুল্লাহ আলা মা আমারাল্লাহু বিস-সাবরি আলাইহি মাউনাতুন আযীমাতুন আলা কুল্লি আমরিন মিনাল উমুর ওয়া মান ইয়াতাসাব্বারু ইউসাব্বিরুহুল্লাহ ওয়া কাযালিকা as-salatu allati hiya mizanul iman wa tanha 'anil fahsya'i wal munkar yusta'anu biha 'ala kulli amrin minal umur wa innaha ay as-salah lakabiratun ay shaqqatun illa 'alal khashi'in fa innaha sahlatun 'alaihim খাফিফাতুন লিআন্নাল খুশু' ওয়া খাশিয়াতাল্লাহ ওয়া রাজা'a মা 'ইনদাহু ইউজিবু লাহু ফি'লাহা মুনশারিহান সাদরুহু লি তারাক্কুবিহি লিস-সাওয়াব ওয়া খাশিয়াতিহি লিল 'ইকাব بخلاف من لم يكن كذلك فإنه لا داعي له يدعوه إليها وإذا فعلها صارت من أثقل الأشياء عليه। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার ৪৫ নম্বর আয়াতে, আর তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও, আর বিনয়ীদের জন্য অর্থাৎ বিনয়ীদের জন্য ছাড়া তা অর্থাৎ এই সালাত অন্যদের জন্য অবশ্যই কঠিন। এর ব্যাখ্যায় শেখ আব্দুর রহমান আস-সাদি রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ তাআলা তাদেরকে নির্দেশ দিয়েছেন যে তারা যেন সকল কাজে, সব ধরনের কাজে ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চায়। সকল কাজে ধৈর্য ধরে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আর এই ধৈর্যগুলো হলো আল্লাহর আনুগত্যের উপর ধৈর্যের বিভিন্ন প্রকার শেখ রাহমাতুল্লাহ উল্লেখ করেন। সেগুলো হলো যেমন আল্লাহর আনুগত্যের উপরে ধৈর্য ধারণ করা, যতক্ষণ না তা আদায় করা হয়, সেই আনুগত্যের কাজগুলো আদায় করা হয়। পাপাচার থেকে বেঁচে থাকার উপরে ধৈর্য ধারণ করা, যতক্ষণ না তা ত্যাগ করা হয়, অর্থাৎ পাপাচার থেকে দূরে থাকা হয়, ততক্ষণ ধৈর্য ধরতে হবে। এবং আল্লাহর পক্ষ থেকে আসা কষ্টদায়ক তাকদীরের উপরে ধৈর্য ধরা, যেন আল্লাহর তাকদীরের বিষয়ে কোনো অসন্তোষ না থাকে।
অর্থাৎ আল্লাহ যা নির্ধারণ করে দিয়েছেন আমাদের জীবনে, যা ঘটে বা ঘটেছে, সেই সকল বিষয়ের উপরে ধৈর্য ধারণ করা। ধৈর্য ধরাতে ও আল্লাহর সকল বিষয়ে আল্লাহর সকল আদেশের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখাতে আছে বড় সাহায্য। আর যে ব্যক্তি ধৈর্য ধরার চেষ্টা করে, আল্লাহ তাকে ধৈর্য ধরার তৌফিক দেন, সে ধৈর্য ধরতে সক্ষম হয়। যে আসলে ধৈর্য ধরতে চায় সে ধৈর্য ধরতে সক্ষম হয়, এই তৌফিক আল্লাহ তাআলা তাকে দেন। অনুরূপভাবে সালাত, যা ঈমানের মানদণ্ড এবং যা অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে, এবং এর মাধ্যমেও সকল কাজে সাহায্য চাইতে হবে। সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সকল কাজের ক্ষেত্রে, সকল বিষয়ের ক্ষেত্রে সাহায্য চাইতে হবে। ওয়া ইন্নাহা, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাহা, নিশ্চয়ই তা, অর্থাৎ নিশ্চয়ই সালাত, লাকাবীরাতুন, অত্যন্ত কঠিন, অর্থাৎ কষ্টকর, ইল্লা আলাল খাশিঈন, তবে বিনয়ীদের জন্য ব্যতীত। আল্লাহ তাআলা থেকে যারা ভয় করে, যারা বিনয়ী, যারা খাশি, যাদের মধ্যে খুশু আছে, তাদের জন্য ব্যতীত। বিনয়ীদের কাছে এটি সহজ ও হালকা, তাদের জন্য সালাত আদায় করা সহজ। কারণ আল্লাহর প্রতি বিনয়, তার প্রতি ভয় এবং তার নিকট পুরস্কারের আশা তাদের অন্তরকে সালাতের জন্য প্রশস্ত করে দেয়। তাদের জন্য তখন আর তা কঠিন হয় না। ফলে তারা সওয়াবের আশায় ও শাস্তির ভয়ে সালাত আদায় করে। কিন্তু যাদের এই গুণ নেই, যাদের মধ্যে এই খুশু' নেই, আল্লাহর প্রতি ভয় নেই, তাদের মধ্যে সালাতের প্রতি আগ্রহ থাকে না। ফলে তারা যখন সালাত আদায় করে তা তাদের কাছে সবচেয়ে ভারী বা বোঝা মনে হয়। কারণ তাদের মধ্যে কোনো সালাতের প্রতি কোনো আগ্রহ নেই, তাদের জন্য এটা অত্যন্ত কষ্টকর কাজ হয়ে দাঁড়ায়। অথবা আল্লাহ তাআলা সূরা বাকারার ৪৬ নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, যারা দৃঢ় বিশ্বাস করে, যে যাদের মধ্যে এই দৃঢ় বিশ্বাস আছে, নিশ্চয়ই তারা তাদের রবের সাথে সাক্ষাৎ করবে এবং নিশ্চয়ই তারা তারই দিকে ফিরে যাবে। শেখ আব্দুর রহমান আস-সাঈদী রাহিমাহুল্লাহ এর ব্যাখ্যায় বলেন, ওয়াল খুশু' হুয়া খুদুউল কলবি ওয়া তুমানিনাতুহু ওয়া সুকুনুহু লিল্লাহি তাআলা ওয়া ইনকিসারুহু বাইনা ইয়াদাইহি যুল্লান ওয়া ইফতিকারান ওয়া ঈমানান বিহি ওয়া বিলিকাইহি। ولهذا قال الذين يظنون أي يستيقنون أنهم ملاقو ربهم فيجازيهم بأعمالهم وأنهم إليه راجعون، فهذا الذي خفف عليهم العبادات وأوجب لهم التسلي في المصيبات ونفس عنهم الكربات وزجرهم عن فعل السيئات، فهؤلاء لهم النعيم المقيم في الغرفات العاليات. وأما من لم يؤمن بلقاء ربه وكانت الصلاة وغيرها من العبادات من أشق شيء عليه। আল্লাহ তাআলা যে বলেন
সূরা বাকারার ৪৬ নম্বর আয়াতে, যারা দৃঢ় বিশ্বাস করে যে নিশ্চয়ই তাদের রবের সাথে তাদের সাক্ষাৎ ঘটবে এবং নিশ্চয়ই তারা তারই দিকে ফিরে যাবে। এর ব্যাখ্যায় শেখ আব্দুর রহমান আস-সাদি রহমাল্লাহ বলেন, খুশু বা বিনয় হলো অন্তরের আনুগত্য, প্রশান্তি এবং আল্লাহ তাআলার জন্য স্থির হওয়া। আল্লাহ তাআলার আনুগত্যের উপরে, আল্লাহ তাআলার প্রতি বিনয়ের ক্ষেত্রে স্থির হওয়া। এটি হলো আল্লাহর সামনে নিজের হীনতা, মুখাপেক্ষিতা প্রকাশ করে, এই বিষয়টি, খুশু বিষয়টি, এবং তার প্রতি, তার সাক্ষাতের প্রতি ঈমান এনে আল্লাহর সামনে বিনয়ী হওয়া, এই বিষয়গুলোই হলো খুশু। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইয়াযুন্নুন, যারা ধারণা করে, যদিও শাব্দিক কথা এখানে ধারণা, কিন্তু অর্থ হলো যারা দৃঢ় বিশ্বাস রাখে। কারণ এইভাবে অনেক জায়গাতেই ইয়াযুন্নুন বা যন শব্দটি এসেছে, কিন্তু ওইখানে অর্থ হলো দৃঢ় বিশ্বাস। তো যারা দৃঢ়ভাবে বিশ্বাস করে, নিশ্চিতভাবে জানে যে তারা তাদের রবের সাথে মিলিত হবে, তাদের রবের সাথে সাক্ষাৎ করবে, ফলে তিনি তাদের আমলের প্রতিদান দিবেন। ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, এবং তারা তারই দিকে প্রত্যাবর্তনকারী, অর্থাৎ তারই দিকে অতঃপর তারা ফিরে যাবে। এই বিশ্বাসই তাদের জন্য ইবাদতকে সহজ করে দিয়েছে। তাদের যে বিশ্বাস যে তারা তাদের রবের কাছে ফিরে যাবে এবং তাদেরকে প্রতিদান দেওয়া হবে, এই বিশ্বাসই তাদের জন্য তাদের ইবাদতকে সহজ করে দিয়েছে। যারা বিশ্বাস করে না তাদের বিপরীত, তাদের জন্য কঠিন, মুনাফিকদের জন্য কঠিন। বিপদে সান্ত্বনা পাওয়াকে এই বিষয়টি অনিবার্য করেছে, তাদের দুঃখ কষ্ট লাঘব করেছে এবং তাদেরকে পাপ কাজ থেকে বিরত রেখেছে। এদের জন্যই রয়েছে সুউচ্চ জান্নাতের চিরস্থায়ী নিয়ামত। পক্ষান্তরে যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাতে বিশ্বাস করে না, তার কাছে সালাত ও অন্যান্য ইবাদাত সবচেয়ে কষ্টকর বিষয়ের অন্তর্ভুক্ত, তাদের জন্য সবচেয়ে কঠিন বিষয়। এখানেই শেখ আব্দুর রহমান আস-সাদি রাহিমাহুল্লাহর ব্যাখ্যা শেষ। তো আজকের দার্স থেকে আমরা এই বিষয়গুলো শিক্ষা পাই যে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে সালাতে যদি আমাদের অলসতা আসে এবং সালাত যদি আমাদের উপরে ভারী হয়ে যায়, তবে আমাদের ইমানকে পরখ করে দেখা দরকার, আমাদের কি অবস্থা, আমাদের সালাতকে সুন্দর করার চেষ্টা করা দরকার, তখন আমাদের ইমানকে সুন্দর করা দরকার। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।